সুপ্রিয় ৪৭তম বিসিএস প্রত্যাশী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। যারা পড়াশোনার গতিতে উঠে গেছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা গতিতে এখনও উঠতে পারেননি, টেনশনে আছেন, তাদের জন্য আজকের আলোচনা। তো হচ্ছে ৪৭তম বিসিএসে আপনার সফলতা পাওয়ার জন্য আজকে থেকে শুরু করলেও ইনশাল্লাহ সফলতা আসবে, কিন্তু আপনাকে কয়েকটি ফ্রেমে নিজেকে ফেলতে হবে। এক হচ্ছে ভালো একটা স্মার্ট রুটিন করতে হবে, যেখানে ৮ থেকে ১০ ঘন্টা একটা পড়াশোনার প্যাটার্ন থাকবে। এরপরে হচ্ছে আপনার দৈনন্দিন পজিটিভ কাজের অভ্যাস তৈরি করতে হবে। এর মধ্যে প্রথম অভ্যাস হচ্ছে প্রত্যেক দিন একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করতে হবে, এবং এই প্রশ্নগুলো আপনাকে হায়ার করতে হবে কোন জায়গা থেকে, সেটা হচ্ছে ৩টা জায়গা থেকে। এক হচ্ছে একদম দশম থেকে শুরু করে আপনার কাছে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি প্রশ্ন আছে। দ্বিতীয় হচ্ছে গত ৫ বছরের নন ক্যাডারের প্রশ্ন সলভ করতে হবে, এবং গত ৩ বছরের গত ৩ বছরের ব্যাংকের কোশ্চেন সলভ করতে হবে। তাহলে আপনার পড়াশোনার একটা প্যাটার্নের ধাঁচ চলে আসলো। দ্বিতীয় হচ্ছে রুটিন মাফিক যে কথাটা বললাম, সেটা হচ্ছে যে ম্যাথ এবং ইংলিশকে এক্সট্রা টাইম দিয়ে, মিনিমাম ২ ঘন্টা করে এক্সট্রা টাইম দিয়ে ৮ ঘন্টার একটা প্যাটার্ন সাজাতে হবে, এবং প্রত্যেক দিন মিনিমাম 4টা করে সাবজেক্ট পড়তে হবে। এবং হচ্ছে কিছু বোর্ড বই নির্দিষ্ট, এই বইগুলো টপ টু বটম রিডিং পড়ে শেষ করে ফেলতে হবে। মনে রাখবেন, রিডিং পড়তে বলেছি, মুখস্থ করতে বলিনি। এগুলো রিডিং পড়ে শেষ করতে হবে। এই যে প্যাটার্নে, এইভাবে আপনাকে নিজেকে ৩ মাস ধরে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ ৪র্থ মাসে গিয়ে পরীক্ষা হলে আপনি অন্যদের চাইতে ভালো করবেন। মনে রাখবেন, যদি ভয় পেয়ে যান তাহলে ৪৭তম বিসিএসটা আপনার ধরা হবে না। এরপরও যদি আপনি ভয় পেয়ে যান, বিসিএস কনফিডেন্স আপনার জন্য সাজিয়েছে ক্র্যাশ ব্যাচ। আমরা যা বললাম এইভাবেই আপনাকে ধরে ধরে ৩ মাসে আমরা পূর্ণাঙ্গ কোর্সটা 4 বার শেষ করে দেব ইনশাল্লাহ। সিলেবাসটা 4 বার শেষ হবে। আপনি যদি একা পারেন, ইউ মোস্ট ওয়েলকাম। যদি একা না পারেন, বিসিএস কনফিডেন্স আপনার পাশে আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।